দূরের যে জায়গাটা দেখা যাচ্ছে সেটাই হলো ইন্ডিয়ার বর্ডার। এবার যেটা এটা হলো বাংলাদেশ আর এই পাশটা হলো ইন্ডিয়ায় পড়ছে। বলছে যে ক্যামেরা বন্ধ করেন, তাই আর কি করার। এখন অসুবিধা, পাসপোর্ট নিয়ে যেতে হয়। এই যে রুটি খান আর এই যে বিড়ি, ঠিক আছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। দূরের ওই পাশটা হলো ইন্ডিয়ার বর্ডার, তারকাটা দেখা যাচ্ছে। আর মূলত হলো এই যে আমরা যে রাস্তাটায় আছি এই রাস্তাটাই হলো ইন্ডিয়ার মধ্যে পড়েছে। এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গরু দেখা যাচ্ছে, অনেক গরু এখানে। আমরা মূলত এখন ইন্ডিয়ার বর্ডারের মধ্যে আছি। এই জায়গাটা যেটা দেখছেন এটাই হলো ইন্ডিয়ার, আর এই পাশটা হলো বাংলাদেশের জায়গা। ওইটা পিলার। বিজিবির সাথে দেখা হইলো, কথা বললাম অনেকক্ষণ। এই গরু এগুলো কি বাংলাদেশের গরু? দুই পাশেরই আছে। আপনাদের বাড়ি কোন জায়গায়? এখানে দূরে নাই, এখানেই। ওইদিকে ঢুকলে কিছু বলে না? যাই না তো, এদিকে থাকেন। বিএসএফ কি ওই পাশ থেকে চলে আসে না? এখান থেকে গেট আছে। ওইটা এমনি কোনো ঝামেলা টামেলা হয় না? না, কোনো ঝামেলা হয় না। ঝামেলা হলে গিয়ে ভয় থাকতে পারি, সেটাই তো কথা। আরে ওই পাশে ওইটা তো মুসলমান, আমার দেশে দিত মেলে গেল বেটি ছেলে হার গে বিহার। তার বাড়া হওয়ার আগে যেগুলোর বিয়ে হয়ে যেগুলো তো বাংলাদেশে আছে, ওগুলা এরা বাংলাদেশে আসে। বাংলাদেশে ভারতে সব রকম আছে। আপনার বোন আছে, আমার বোন আছে, আমার খালা আছে, আর ফুফু আছে। আপনারাও যান, হেরাও আসে এরকম। এখন অসুবিধা, পাসপোর্ট নিয়ে যেতে হয়। এটাই ভালো, খামাখা ডিস্টার্ব হয়ে তো লাভ নেই। এক দেশ থেকে আরেক দেশে পাসপোর্ট ছাড়া নিজের সম্মান তো নষ্ট করে লাভ নেই। তো গরু আনতে হলে ওখানে গেলে সমস্যা নাই? এই যে গরুগুলো যখন আনতে যাবেন তখন সমস্যা নেই? এদিকে কি জায়গা বেচা কিনা হয় না? জায়গা বেচা কিনা হয় না। আমার বাসা হলো ঢাকাতে। আমি আসছি হলো এখানে এক কাজিন আছে, তার বাড়িতে বেড়াতে। তো একটু এদিকে ঘুরে যাই, কি অবস্থা দেখি। এটা কোন জায়গায়? এদিকে ঢুকা যাবে? বাড়ি ওইখানে বাড়ির মধ্যেই গ্রামের। এটা রাস্তা, তো রাস্তা থেকে বর্ডার, ওদিক ভারত, এদিক বাংলাদেশ বাড়ি। কোন দিক দিয়ে যেতে হবে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। হ্যাঁ দর্শক, আমরা আছি ইন্ডিয়ার বর্ডারের মধ্যে, একদম ধরতে গেলে নো ম্যানস ল্যান্ড যাকে বলা হয়, তার উপর দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি। এখানে কিছু মানুষের সাথে আমরা কথা বললাম, জানলাম কি অবস্থা। টোটালটাই এমন একটি এরিয়া, ইন্ডিয়ান বর্ডার। এটা আমরা যে রাস্তাটির মধ্যে আছি, এই রাস্তাটি ইন্ডিয়ার মধ্যেই পড়েছে, নো ম্যানস ল্যান্ড। আমরা সামনের দিকে একটি বাড়ির মধ্যে যাব, সেখানে নাকি বাড়িটিই পড়েছে ইন্ডিয়ার মধ্যে। আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে বর্ডারের যেই সীমানাগুলো দেওয়া আছে, সীমানাগুলো আমরা দেখাচ্ছি। এটাই হলো ইন্ডিয়া। এই আম বাগান, এই পাশেও আম বাগান, বাংলাদেশের পাশেও আছে আম বাগান। আম বাগানগুলোর, এই ইন্ডিয়ার আম বাগানগুলোর আম ইন্ডিয়ান আলারাই পায়, আর বাংলাদেশের এই পাশের আম বাগান যেগুলো, সেগুলো বাঙালিরাই আমগুলো পায়, এটাই শুনেছি আমরা।
আর সামনে হলো একটি পিলার দেওয়া আছে, সীমান্ত পিলার। এটা হলো সেটা, এটা হলো সীমান্ত পিলার, এটা হলো ইন্ডিয়া বাংলাদেশের সীমান্ত পিলার। আমরা একটু সামনে গিয়ে একটি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমরা দেখব কি অবস্থা। আমরা আছি এই মুহূর্তে আসলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মধ্যেই পড়েছে সীমান্তবর্তী এলাকা। সেই সীমান্তবর্তী এলাকার মধ্যেই আমরা আছি। এখানে আছে প্রচুর পরিমাণে আম গাছ এবং কি অন্যান্য শাকসবজি, সকল ধরনের জিনিস এখানে হয়ে থাকে। আর আমরা সীমান্তের যেই কাছাকাছি আছি সেই দিকে একটু ভিতরের দিকে যাচ্ছি, যেখানে অনেকগুলো বাড়ি ইন্ডিয়ার মধ্যে পড়েছে, আবার বাংলাদেশের মধ্যে পড়েছে। দেখা গিয়েছে তার কাটার যেখানে তারের বেড়া দেওয়া আছে, তারের বেড়ার এই পাশে মানে বাংলাদেশের মধ্যেই ইন্ডিয়ার অনেক বাড়িগুলো আছে। সেই বাড়িগুলো দেখার জন্য আমরা যাচ্ছি। আর যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখুন তাদের বাড়ি ঘরগুলো কেমন অবস্থার মধ্যে তারা বসবাস করছে। দর্শক, আমরা আছি ইন্ডিয়ার বর্ডারে। এক পাশ ইন্ডিয়া আর এক পাশ বাংলাদেশ। আমরা একটা বাড়িতে যাব এখন। সেই বাড়িটি নাকি ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো মিলেই একসাথে। বন্ধুরা, আমরা আসলে এই মুহূর্তে যেই জায়গাটির মধ্যে আছি, যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো ছেলেপেলে খেলা করছে এবং কি অনেক গরু দেখা যাচ্ছে, আম গাছ দেখা যাচ্ছে। আর যেই রাস্তাটি দেখা যাচ্ছে সেই রাস্তাটি আসলে দুই ভাগ হয়ে গিয়েছে। এক ভাগ পড়েছে হলো ইন্ডিয়ার মধ্যে, আর এক ভাগ বাংলাদেশের মধ্যে পড়েছে। এখন দেখুন যে ইন্ডিয়ার মানুষ আর বাংলাদেশের মানুষ একসাথে খুব সুন্দরভাবেই তারা এই এলাকার মধ্যে বসবাস করে যাচ্ছে। এই যে সামনের যেই ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটিকে দেখছেন, সে হলো ইন্ডিয়ার। আর যেই চাচাকে দেখা যাচ্ছে তিনি হলো মূলত বাংলাদেশের একজন মানুষ। এটা আর এটি বাংলাদেশের বাড়ি। দর্শক দেখতে পাচ্ছেন যেটা, এটা হলো এই পাশটা হলো এই পাশ যেটা, এটা হলো বাংলাদেশ আর এই পাশটা হলো ইন্ডিয়ায় পড়ছে। বাংলাদেশ এবং কি ইন্ডিয়া, এই বাড়িগুলো পড়েছে ইন্ডিয়াতে। আর এই যে এই বাড়িগুলো পড়েছে বাংলাদেশে। দর্শক, আমরা যেখানে আছি ভারত বাংলাদেশ বর্ডার, একদম বর্ডার বলতে এই বর্ডার। আপনার এই পাশটা পড়েছে হলো ইন্ডিয়ার দিকে আর এই পাশটা পড়েছে হলো বাংলাদেশের দিকে। আমরা সেই বর্ডারে আছি। মাঝখানে যে পথটা, এই পথটা হলো দুই ভাগ হয়ে গেছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই পথটাই দুই ভাগ হয়ে গেছে অলমোস্ট। ওই যে দূরটা দেখা যাচ্ছে সেটাই হলো তারকাটার বেড়া, ইন্ডিয়ার বেড়া। আর সামনে একটা পিলার দেখা যাচ্ছে যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার পিলার। আমরা সেটাই দেখছি এখন। যেহেতু বাংলাদেশের এখনও তার কাটার বেড়া নাই, তাই এভাবেই তারা পিলার দিয়ে রেখেছে। এই যে দেখুন, এটা হলো সীমানা পিলার, এটা হলো সীমানা পিলার। এটা বাংলাদেশে পড়েছে আর এটা ইন্ডিয়াতে পড়েছে। তো দর্শক, আমরা যেখানে আসলাম এটাই হলো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আরও সামনের দিকে কি কি আছে সেটাও দেখানোর চেষ্টা করব। আসলে এলাকার মানুষ তেমন একটা কথা বলতে চায় না এইসব ব্যাপার কোনো কিছু নিয়ে, তাই আমরা ওইসব ব্যাপারে আপনাদেরকে জানাতেও পারছি না। নিজেরাই বলতে হচ্ছে, যেহেতু এলাকার মানুষ নিজেরা বলছে যে ক্যামেরা বন্ধ করেন, তাই আর কি করার। বিএসএফ বসে আছে। নিজেদের মধ্যে নিজেরাই। হ্যাঁ, ওই পাশে তো নাকি ওই যে বললো না যে ম্যাক্সিমামই মুসলমান, 5টার মধ্যে আর কি। ওই সাইডে এটা কি প্রদেশ তোমাদের? এটা কি প্রদেশ বলে ইন্ডিয়া? এটা কোনটা? এই পাশটা তোমরা যে পাশটা যাও আর কি, কি প্রদেশ বলে? জেলা কি নাকি? হ্যাঁ, জেলা কি ওই পাশে? জেলা মালদা। মালদা। মালদা পড়ছে। ওই দিক থেকে তো কলকাতা অনেক দূর, আপনার ওই 300-350 কিলোমিটার। 350 কিলোমিটার কলকাতা।
একদম বর্ডারের মধ্যে এই দোকানটি হলো বাংলাদেশের মধ্যে পড়েছে, বাংলাদেশিদের দোকান। এখানে ইন্ডিয়ার মানুষ এবং বাংলাদেশের মানুষ সকলেই উভয় এখান থেকে বাজার করে থাকেন এবং কি চা নাস্তা সকল ধরনের জিনিসই তারা এখানে খেয়ে থাকেন। ওই পাশটাই হলো ইন্ডিয়া আর এই পাশটা বাংলাদেশ, আর একটু ভেতরে হলো তাদের তারের বেড়া। এগুলো সবগুলোই হলো ইন্ডিয়ার বাড়ি আর এই পাশটা হলো বাংলাদেশের বাড়ি। মাঝখানে শুধু এই রাস্তাটা, শুধু বাড়িগুলো আলাদা। এটাই হলো ইন্ডিয়া বাংলাদেশের ভালোবাসা। এই যে দেখুন ইন্ডিয়ার মধ্যে গিয়ে তারা খেলাধুলা করছে। সামনেও আরেকটা সীমান্ত পিলার আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো ইন্ডিয়ায় পড়েছে এই বাড়িগুলো। এই যে দেখুন ইন্ডিয়া। এখানে যেই সীমান্ত পিলারটি দেখা যাচ্ছে সেটার মধ্যে দেখা যাচ্ছে ইন্ডিয়া লেখা আছে এক পাশে, আর অন্য পাশে ঘুরিয়ে দেখলে দেখা যায় যে এখানে বাংলা লেখা আছে, মানে ইন্ডিয়া এবং কি বাংলাদেশ তার মূল যে সীমান্ত এটাই ছিল সেই সীমান্ত। আর এই এলাকাটা টোটালটাই হলো সেই সীমান্তর মধ্যেই পড়েছে। আমরা এখান থেকে মানে একটু ভেতরের দিকে যাচ্ছি, যেখান থেকে তারের যে বেড়া সেই বেড়াটা আরও কাছ থেকে দেখা যায়, যেটা একদমই কাছাকাছি গেলেই আপনাদেরকে দেখাতে পারবো সেই বেড়াটা। একদম সীমান্ত ঘেঁষে আমরা সেদিকেই যাচ্ছি এবং কি সীমান্তর যে পাশের বাড়িগুলো আছে এগুলো হলো সেই বাড়িগুলো। অনেক ছোট বড় মোটামুটি ভালোই বাড়ি এখানে আছে। একদম রাস্তার সাথে বাড়িগুলো একদম মেশানোই, রাস্তা যতটুকু উঁচা সেম বাড়িগুলো অতটুকুই উঁচা। আমরা ওইদিকেই যাচ্ছি এখন, মোটামুটি আমরা সেদিকে অনেকটা চলে এসেছি। সামনে একদম একটি অন্যরকম কবর দেখা যাচ্ছে, কারণ একটা টাইমে যখন মানুষ কম ছিল তাদের ওইভাবে প্ল্যান ছিল না বলেই এমন কবর দেওয়া হয়েছে। এই কবরটা অনেক পুরনো, 40-50 বছর হবে। এখানে এই খালি জায়গার মধ্যে অনেক আরেকটি কবর আছে এবং কি এখানেও একটি কবর আছে। আমার দাদার কবর আছে ওই আমার ঘরের পাঁজরে, আর বড় দাদার তো কবর আছে ওই ঘরের কোণাতে। সব কি ঘরের কোণে কোণে কবর? আপনার তখন ই হলো তখন মেরে আল। হ্যাঁ, দাদার বাপের সম্পত্তি হলো 60 বিঘা, এলামাক্কার সম্পত্তি 60 বিঘা সম্পত্তি, 4টা বাটা। ও হ্যাঁ, মানে তখন মানে ওইভাবে প্ল্যান ছিল না হয়তো যে কি হবে না না হবে, এই কারণে সব আপনার ডিহের মাথাটা দিয়ে দেখে আপনার সব এরকম অবস্থা। ওই যে টাকা নিল না, ওই যে ভাত রেখে দর্শক আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি। এগুলো হলো বাংলাদেশি বাড়ি, আর একটু সামনে গেলেই একদম ক্লিয়ারলি ইন্ডিয়ার যে বর্ডার সেটা দেখা যাবে। আমরা সেদিকেই যাচ্ছি। কথা বললাম বাঙালিদের সাথে। আমরা এখন একদম বর্ডারে আছি। ওই যে দূরে দেখা যাচ্ছে বর্ডার, আর এই দিকটা কত সুন্দর একটি জায়গা, কারণ ওই পাশে যাওয়া যাবে না, যাওয়া একদমই সম্পূর্ণভাবে নিষেধ। ওইটাই হলো ইন্ডিয়া আর এটাই হলো 0 পয়েন্টের বাংলাদেশ। আমরা আছি এখন এখানেই বাংলাদেশের মধ্যে। এই যে দেখুন ইন্ডিয়ার বর্ডার, আর এই পাশটা হলো বাংলাদেশের জায়গা। আমরা আর একটু সামনে গিয়ে দেখি। দর্শক একদম ইন্ডিয়ার যে বর্ডার সেই বর্ডারের মধ্যেই আমরা আছি। ধরতে গেলে 0 কিলোমিটার যেটা বা নোম্যান্স ল্যান্ড, সেখানে আমরা এই মুহূর্তে আছি। সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ওই দূরের যে জায়গাটা দেখা যাচ্ছে সেটাই হলো ইন্ডিয়ার বর্ডার। আমরা সেই বর্ডার মধ্যে, ওই পাশটা হলো তারকাটার মধ্যে দেওয়া, তারকাটা দিয়ে করা, আমরা এখানে আছি। আর এই পাশটা হলো বিভিন্ন শাকসবজি করা হচ্ছে, ওই পাশটাই হলো ইন্ডিয়া। আর এই পাশটা এখন আমরা বাংলাদেশের মধ্যে আছি। কেমন আছো তোমরা? ভালো আছো?
কি করো? ভালো আছো তোমরা? কি করো? খেলাধুলা করো? কাকি যাই তাইলে দোয়া করেন। আপনার বাসা কোনটা? এটাই তো, কিছু খাওয়াবেন না? বসলি খাওয়াবেন? ঠিক আছে কাকি, থ্যাংক ইউ। বৃষ্টি আসছে। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টির মধ্যে আমরা সেখানে কোথাও একটু দাঁড়ানোর চেষ্টা করছি, আর তার সাথে সাথে এমন একটি লোকের সাথে দেখা হয়ে গেল। এই যে রুটি খান, আর এই যে বিড়ি, ঠিক আছে? বিড়ি খাবেন না? হ্যাঁ, শুধু কলা, বিড়ি লাগবে না? তোমার কাছে যতক্ষণ বিড়ি না দেবে ধরেন এটা রেখে দেন, এটা পরে দিন, ঠিক আছে? হ্যাঁ, একটা করে দিবেন। যেমনি দেখা যায় তোমার কাছে দৌড়িয়েছেন, আর ওটা ফোন করে দৌড়িয়েছেন। এই তো থাক, এটা লাগবে না, সমস্যা নেই। ওটা রেখে দেন। বিয়ে খেতে পারবে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। থাকবে না, এটা পরে দিয়ে না। একজন অসাধারণ মানুষ, যাক আল্লাহ তাকে সুস্থ করুক, সেটা হলো কথা। আসলে এই লোকটি মানসিকভাবে অসুস্থ থাকার কারণে তাকে এখানেই রাখা হয়, এখানে বেঁধে রাখা হয় যেন সে কোথাও না যায়, মানুষের কোনো ঝামেলা না করে, তার জন্য এখানেই তাকে রাখা হয়েছে। এবং কি সে আমার কাছে সিগারেট চেয়েছিল, আমি তাকে সিগারেট এবং কি কলা রুটি দেওয়ার কারণে সে কলা রুটিটা নিয়েছে, এবং কি বিড়ি মানে সিগারেট সেটা আর সে নেয়নি। তো আমরা সেই গ্রামটি থেকে বের হয়ে আমরা আসলে অন্য জায়গায় যাওয়ার জন্য চলে যাচ্ছি। আর দেখুন গ্রামের কত অপরূপ সৌন্দর্য, রাস্তার দুধারেই প্রচুর পরিমাণে আম গাছ, আমের বাগান লাগানো আছে, আর একটু দূরে গিয়েই দেখা গেল কত সুন্দর, কত অপরূপ দৃশ্য। দেখুন আপনারা, ধানের ক্ষেত এবং কি গাছ। এরপরে আমরা দেখব, শুনবো আম বাগানের গল্প। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।